সবাইকে সুচি সৌরভ ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকে আর ডেইলি ব্লগ করছি না, একটা অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ বেশ একটা উঁচু বিল্ডিং। এটা হচ্ছে একটা 14 তলার বিল্ডিং। গেট দিয়ে ঢুকে পড়লাম। এরকম 4টে গেট আছে বিল্ডিংটা। তো আমরা এবার ঢুকছি। তো এখানে কাদাটা কিছুটা বৃষ্টি হয়েছে তার জন্য। আর দুই সাইডের এগুলো তোমরা বুঝতেই পারছো, এগুলো কাদা নয়, ঠিক আছে। এখানে ভেতরটা দিয়ে ঢুকি। তো তোমাদেরকে কেন এই ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের কখনো তো তোমরা হয়তো নরক দেখোনি, তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি নরক দর্শন করাবো। তো সিঁড়িটা দিয়ে উঠছি, ঠিক আছে। এই যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে একে একে উঠছি। তো সিঁড়িগুলো দেখে আশা করি বুঝতে পারছো। তাও আগের থেকে এখন একটু পরিষ্কার থাকে, না হলে মাতালদের এটা ওটা সেটা পড়ে থাকে। বুঝতেই পারছো মাতালদের কি পড়ে থাকতে পারে। তো যে কোনো সুস্থ মানুষ এখান থেকে উঠতে গেলে অসুস্থ হতে বাধ্য। তো সেই কারণেই আমি এটাকে নরক বলছি। তো হ্যাঁ, এটা আপাতত কিছু দিনের জন্য আমাদের বাসস্থান ছিল, যেটা আমরা খুব শিগগিরই চেঞ্জ করতে চলেছি। মোটামুটি 7-8 মাস, এই 8-9 মাস মতো আমরা এই নরক যন্ত্রণা ভোগ করেছি। তো ভাবলাম চলো এখান থেকে যখন চলেই যাওয়ার আগে একবার হলেও এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই যে রুম নাম্বারটা, আমরা 3rd ফ্লোরে থাকি, রুম নাম্বার 318। ঢুকে পড়লাম। তো ঘরে ঢুকেই ছোট্ট একটা 1 আর্কের ঘর। এটা দরজা দিয়ে ঢুকেই ডান দিকে এখানে থাকে জুতো, তারপর সাজার জিনিস, তারপর এখানে আমার জামা কাপড় দুটো, আমাদের ক্যামেরার বক্স, ল্যাপটপের ব্যাগ সব কিছু থাকে। আর দরজা দিয়ে ঢুকে বাদিকটায় হচ্ছে তোমার, এটা 1 আর্কে যেহেতু, তো রান্নাঘরও একসাথে। আর দরজা দিয়ে ঢুকে বাদিকটা হচ্ছে আমরা শোয়ার জায়গা থাকে। আর এখানে বাইরেটা দেখতে পেলে লবির মধ্যে সবার ড্রামগুলো বাইরে রাখা। তো আমরা বাইরে রাখিনি, কারণ জলের ব্যবস্থা, তো কেউ কিছু নোংরা ফেলে দিলেও অসুবিধা হবে। তো দেখো, এটা আমি নরক ছাড়া কি বলবো। তো ছোট্ট করে তোমাদের সাথে একটু নরক শেয়ার করে নিলাম, নরক দর্শন করে দিলাম। তো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি। আমরা খুব তাড়াতাড়ি রুমটা চেঞ্জ করবো, এটা হচ্ছে খুশির খবর। তো বাই।